এর সাথে সহজ আর স্পঞ্জি চকলেট ফ্লেভারের কেক আর হতেই পারে না। খুব সহজভাবে রেসিপিটা আমি শেয়ার করেছি, আশা করি আমার সাথেই থাকবেন। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 3টা ডিম। তো ডিমটা আমি কুসুম আলাদা করে নিব, অবশ্যই কুসুমটা আলাদা করে নেবেন, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে, ফোমি হবে। তো আমি আলাদা করে নেওয়ার পরে আমি প্রথমে সাদা অংশগুলো কিন্তু কিছু সময় বিট করে নিব। নেওয়ার পরে আমি পরবর্তীতে চিনিটা অ্যাড করব। তো 4 থেকে 5 মিনিটের মতো আমি বিট করেছি লো স্পিড দিয়ে। এবার আমি নিয়েছি হাফ কাপ চিনি। তো অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। একসাথে কিন্তু সব চিনি ঢেলে দেওয়া যাবে না, এইভাবেই কাজটা করতে হবে। আর যাদের হ্যান্ড ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড মিক্সার দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। তো একটু সময় বেশি লাগবে। তো এই তো আমার ডিমের ফোমটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, চিনিটা শেষ হয়ে গেছে। এখানে আমি ডিমের যে কুসুমগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা একটা একটা করে দিয়ে লো স্পিডে মিশিয়ে নিলাম। এখানে দিব হচ্ছে আমি 1/3 কাপ তেল। তেলটা দিয়ে আবারও লো স্পিডে 1 থেকে 2 সেকেন্ডের মতো আমি বিট করে নিব। তো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে চকলেট ফ্লেভার 1 চামচের মতো দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি হাফ কাপ ময়দা, অল্প একটুখানি লবণ, 2 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচের 1 চামচ বেকিং সোডা দিয়ে আমি ভালো করে চেলে এভাবে বারবার দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নাও কিন্তু আমার হয়ে গেছে। আর এটা কিন্তু আলতো হাতে কাজটা করবেন। আর এখানে আমি নিয়েছি 1/3 কাপ লিকুইড দুধ। তো অল্প অল্প করে দিব আর মিক্স করতে থাকবো। তো সবগুলো দুধ কিন্তু আমার লাগবে না, তো কিছুটা দুধ কিন্তু বেঁচে গেছে। তো ডোটা বেশি পাতলা হয়ে গেলে কেকটা ভালো হবে না। তো এই তো আমার মিশানো কিন্তু হয়ে গেছে। আমি এখন মোল্ডের ভিতরে ঢেলে দিব। তো এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। তো বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো উপর থেকে সুন্দর করে ঢেলে আমি ভালো করে ট্যাপ করে দিব যেন ভিতরে কোনো বাতাস না থাকে। তো এবার আমি ইলেকট্রিক ওভেনের মধ্যে দিয়ে দিব 30 মিনিটের জন্য 180 ডিগ্রিতে। তো 30 মিনিট পরে আমি কেক আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসছি, আমি কেকটা বের করে ঠান্ডা করে নিয়েছি। এখন কেটে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পারবেন যে কতটা সফট হয়েছে এই কেকটা। তো এভাবে রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনিও কেক সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কেকটা ডেকোরেশন করব অন্য কোনো ভিডিওতে, এতক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তবে খেতে অসম্ভব মজার হয়েছিল এই কেকটা, অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি হয়েছিল। তো এই রেসিপিটা ফলো করে বানালে আমার মনে হয় যে যারা কেক একদম বানাতে পারেন না তারাও বানিয়ে নিতে পারবেন।